নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ডিম দিয়ে কাঁচা কলার একটা দুর্দান্ত রেসিপি। কাঁচা কলা ছোট বড় অনেকেই একদমই পছন্দ করে না। তাদের যদি এইভাবে রেসিপিটি তৈরি করে দেন, ভাত রুটি পরোটা সমস্ত কিছু খেয়ে নেবে একদম নিঃসন্দেহে। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি কাঁচা কলা, আর কাঁচা কলার গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে তারপর কেটে নিয়ে ফিরে আসছি। কাঁচা কলাগুলো কেটে নিয়ে ফিরে এসেছি, আর কাঁচা কলা কেটে নেওয়ার সাথে সাথে জলে ভিজিয়ে রাখতে হয়, নাহলে কালো হয়ে যায়। আমি হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কলাগুলো কিভাবে কেটেছি। লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। কলার টুকরোগুলো জলে ভিজানো থাক, যখন রান্না করব তখন জলটা ছেঁকে তুলে নেব। একটা বাটির মধ্যে আমি ডিম ভেঙে রেখেছি। তারপর গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ভালো করে কড়াইটা গরম করে নিতে হবে। আর তেল গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। যখন ফোড়নের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে মিশিয়ে নেব। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট মতন ভাজার পরেই এর মধ্যে দিয়ে দেব সরু সরু করে কেটে নেওয়া কাঁচা কলা। তারপর কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। আর এখন কোনো রকম লবণ ব্যবহার করব না, পরে চেক করে লবণটা কম বেশি ব্যবহার করব। ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা চাইলে এইখানে সরু সরু করে আলুও কেটে দিতে পারেন, তবে আমি আলু ব্যবহার করব না। আলুর প্রয়োজন নেই। এইটা পুরো যাকে দেবেন খেতে সেই বলবে আলু। এবার এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাজা হবার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। প্রথমেই যে ডিমটা ভেঙে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর 1 চিমটি পরিমাণ লবণ। চামচের সাহায্যে লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট মতন ঢেকে রাখার পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু ওপর নিচ করে মিশিয়ে নেব। যেহেতু কাঁচা কলা সেই কারণে সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে থাকবে, না হলে পুড়ে যাবে। অনেক রকমভাবেই তো কাঁচা কলা রান্না করেছেন, একবার এইভাবে রান্না করে দেখুন। পরিবারের সকলেই চেটেপুটে খাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মশলাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা সরিয়ে দিয়েছি। একটা কলাও ভেঙে যাবে না, সমস্ত কলাগুলো বেশ ঝরঝরে থাকবে। আর ভাজা সুন্দর একটা মশলার গন্ধ বেরোচ্ছে। একটু চেক করে নিয়েছিলাম লবণের প্রয়োজন, সেই কারণে দিয়ে দিচ্ছে ছোট চামচের 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। লবণ দেওয়ার পরে ঢাকনাটা চাপা দিয়েছিলাম। এইভাবে ঢাকনা চাপা দিয়ে রান্না করলে গ্যাসটাও কম পড়ে, আবার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে কলাটা সিদ্ধ হয়ে গেছে। আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে বেশ একটু সাইডে সরিয়ে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব ওই যে ভেঙে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটিয়ে রাখা ডিমটা সাইডে আস্তে করে দিয়ে দেব। আর দেওয়ার সাথে সাথে খুন্তি দিয়ে নাড়ব না। 2 থেকে 3 মিনিট মতন এরকমভাবে, মানে ডিমের যে উপরের নরম অংশটা সেটা আস্তে করে যখন টেনে যাবে, তখন খুন্তি দিয়ে নেড়ে চেড়ে বেশ ভুজিয়ার মতন করে দেব।
আমি আগে আলাদাভাবে ডিমের ভুজিয়াটা তৈরি করে নিতেই পারতাম, তাতে কি হবে, এক্সট্রা তেলটুকু লাগতো। আর এইভাবে যদি ভুজিয়াটা তৈরি করে নেওয়া হয়, তেলটা কম লাগে আর অল্প তেলে দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি অল্প তেল দিয়ে কিভাবে সুস্বাদু রেসিপিগুলো তৈরি করা যায়। ভালো করে ডিমের ভুজিয়াটা মিশিয়ে নেব কলার সাথে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কলার এই ভাজাটা একটু কড়াভাবে ভেজে নিতে হবে, মানে বেশ লাল লাল হয়ে যাবে আর কলাটা একটু শক্ত শক্ত লাগবে, কড়কড়ে টাইপের, সেইভাবে ভাজতে হবে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়ে তারপর একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখে বোঝাই যাচ্ছে যে কলাগুলো একদম সুন্দরভাবে লাল লাল হয়েছে ভাজাতে। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস একটা পারলে শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।